এই তরকারিটা রান্না করে জাস্ট একবার রুটি দিয়ে খেয়ে দেখবেন, এত মজা কখনোই ভুলবেন না। আসসালামু আলাইকুম, ইটস মি রুমা আক্তার মনি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করব। প্রথমে একটি কড়াই নিয়েছি, তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচি আর কিছু শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো লবণ। এরপর ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পানি যেন মশলাটা পুড়ে না যায়। আমার মশলাটা কষানো প্রায় হয়ে যাচ্ছে, একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচটা না পুড়ে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির যেই গলা, গিলা, কলিজা আর পা। মুরগির যে অংশগুলো এগুলো মাংসের সাথে দেখা গেছে দেওয়া হয় না বা অনেকগুলো একসাথে জমে যায়, তো এগুলো দিয়ে এভাবে রান্না করলে রুটি দিয়ে খেতে অনেক মজা লাগে। তো সবকিছু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে এই পর্যায়ে দিয়ে দেব ধুয়ে কেটে রাখা আলুটাকে দিয়ে এগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। রুটি বা ভাত যে কোনো কিছুর সাথে এটা খেতে বেশ ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আপনারা ঝোল যতটুকু রাখতে চান ওই পরিমাণ মতোই পানি দিবেন। আমার তরকারিটা প্রায় এখানে হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আমার তরকারি এখানেই কমপ্লিট হয়ে গেছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।